বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত, যা টেলিগ্রাফ এর প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর ৪,৪০০ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত দাবি রাশিয়ার। ভারতকে মোকাবেলায় নতুন রকেট কমান্ডো গড়ল পাকিস্তান, উদ্বেগে ভারত। ইসরায়েলকে লক্ষ্য করে ফের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হুতি আনসারুল্লাহ আন্দোলনের। এবং সর্বশেষ থাকবে জম্মু কাশ্মীরে টানা বৃষ্টিপাতে প্রাণ গেল ৩১ জনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত, দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। উভয় দেশের রাজনীতিতে সাধারণ ভারত বিরোধী মনোভাব কাজ করছে, যা ঢাকা ও ইসলামাবাদের পূর্ব বৈরিতার চেয়ে ভয়াবহ হতে পারে বলে দাবি করা হয়েছে ভারতের প্রভাবশালী টেলিগ্রাফের সম্পাদকীয়তে। বুধবার ২৭ আগস্ট প্রকাশিত হওয়া ক্লোজলি এডিটোরিয়াল অন দ্য শিফট অন বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শীর্ষক সম্পাদকীয়তে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের। সম্পাদকীয়তে বলা হয়েছে, ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক দিক হল দারের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক। তিনি জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র জনতার সঙ্গে বৈঠক করেছেন, যারা শেখ হাসিনার পতনের আন্দোলনের অগ্রভাগে ছিলেন। বাংলাদেশে ২০২৬ সালের শুরুর দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এর আগে পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে, যা নিঃসন্দেহে নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ। বাংলাদেশের ভেতরে যারা ইসলামাবাদ ও ঢাকার দীর্ঘ ও জটিল সম্পর্কে সচেতন, তাদের জন্য চিন্তার বিষয়। শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের অভিযোগে বড় অংশই ছিল তার ভারতের প্রতি অতি ঘনিষ্ঠতা। এ কারণেই তার ক্ষমতায় ১৫ বছর অভিযোগকৃত স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে জনরোষ ধীরে ধীরে এক বিস্তৃত ভারত বিরোধী মনোভাব হিসেবে ছড়িয়ে পড়ে। সেই সমালোচকদের ভাবতে হবে, নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে সখ্যতা দেখানোর ফল কি হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকের পর ৪,৪০০ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত দাবি রাশিয়ার। গত এক বছরের যুদ্ধে লুহানস্ক প্রজাতন্ত্রের সীমান্তে অন্তত ৪,৪০০ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারোজোভ্কো ভাষ্য অনুযায়ী, রাশিয়ার উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের যুদ্ধদল সম্মিলিতভাবে এই সাফল্য অর্জন করেছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের বাহিনী কুপিয়ানস্ক ও সাতোভস্ক এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। সোমবার ২৫ আগস্ট রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। রাশিয়ার দাবি, এই যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী শুধু জনবল নয়, সরঞ্জাম ও অস্ত্রের দিক থেকেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। রুশ সেনারা ৬টি ট্যাঙ্ক, যার মধ্যে ৩টি লেপার্ড, ৫৫টি ফিল্ড আর্টিলারি, একটি গ্র্যান্ড MRL, ৪৯টি রেডিও ইলেকট্রনিক্স স্টেশন ও প্রায় ২২৭টি যুদ্ধযান ধ্বংস করেছে। এদিকে মারস্কো অভিযোগ করেছেন, ইউক্রেনীয় বাহিনীর সামরিক ব্যর্থতা সমালোচনা সামাল দিতে বেসামরিক নাগরিকদের উপর পাল্টা আক্রমণ ও সন্ত্রাসী হামলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। পাশাপাশি কিয়েভ সরকারের তথ্য ও মনস্তাত্ত্বিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ফ্রন্ট লাইন পরিস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করছে বলে দাবি করেছেন তিনি। তবে এসব পদক্ষেপ সত্ত্বেও রুশ সেনারা কয়েকটি নতুন এলাকা দখলে নিয়েছে এবং প্রতিরক্ষা ভেদ করে এগিয়ে নিয়ে নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করেছে। এই পরিস্থিতিতে সামনে এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হলেও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। পরে ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে
ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন। ভারতকে মোকাবেলায় নতুন কমান্ডো রকেট গড়ল পাকিস্তান, উদ্বেগে ভারত। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নতুন এক সামরিক কাঠামো ঘোষণা করলেন। তিনি বললেন, সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মি রকেট ফোর্স কমান্ড। এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম। ১৩ আগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, এই উদ্যোগ পাকিস্তানের প্রচারিত যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। পাকিস্তানের শত্রু বলতে মূলত বোঝানো হয় দেশটির প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী ভারতকে। দেশটি পারমাণবিক অস্ত্রের অধিকারী। এই ঘোষণার মাত্র এক সপ্তাহ পর ভারত বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশা থেকে অগ্নি-5 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর পাল্লা ৫,০০০ কিলোমিটার বা ৩,১০০ মাইল। যদিও বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের ARFC গঠনের সঙ্গে ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরাসরি সম্পর্ক নেই। তবে ARFC গঠনের সিদ্ধান্ত এসেছে চলতি বছরের মে মাসে হওয়া পাকিস্তান ভারতের টানা ৪ দিনের সংঘাতের পর। এই সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশেষজ্ঞদের মতে এই লড়াই পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের কিছু দুর্বলতা প্রকাশ করেছে। প্রায় ৩ দশক ধরে দেশটি মূলত পারমাণবিক অস্ত্রের উপর ভরসা করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল, কিন্তু বাস্তবে কখনো সেই অস্ত্রের ব্যবহার করবে তা নিয়ে ছিল স্পষ্ট অবস্থানে। তবে ARFC গঠনের সিদ্ধান্ত এসেছে চলতি বছরের মে মাস হওয়া পাকিস্তান ভারতের টানা ৪ দিনের সংঘাতের পর। সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায়। বিশেষজ্ঞদের মতে এই লড়াই পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের কিছু দুর্বলতা অবস্থান প্রকাশ করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ফের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানায়, ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হুতিদের দাবি, ফিলিস্তিনিদের ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় ২ মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল, কিন্তু মার্চ মাসে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুতিরাও ফের আক্রমণ শুরু করে। ইসরায়েলের এরই মধ্যে ইয়েমেন থেকে একাধিক পাল্টা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুতি নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনাও ঘটেছে। জম্মু কাশ্মীরে টানা বৃষ্টিপাতে প্রাণ গেল ৩১ জনের। ভারতের জম্মু কাশ্মীরে টানা ভারী বর্ষণে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। পাহাড়ি অঞ্চলে ধস ও হড়পা বানে বহু মানুষ বিপদে পড়েছেন। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে বৈষ্ণদেবী মন্দিরে যাওয়ার পথে ধসে পড়া সড়কে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াসি জেলায় অর্ধকুয়ারির কাছে মঙ্গলবার দুপুরে হঠাৎ ধস নামে। সেখানে বহু ভক্ত আটকা পড়ে যান। দ্রুত সেনা ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করলেও প্রবল বৃষ্টিপাতে বারবার বাধা তৈরি হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছেন ধসে আরো অনেকজন আটকে থাকতে পারেন। টানা ৩ দিনের বৃষ্টিতে জম্মু কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেসে গেছে সেতু, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক। ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে অন্তত ৩,৫০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। অস্থায়ী ক্যাম্পে তাদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, বরং আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটরা সহ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।